জয়গুরু। আজকে আরেকটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের পাশে। আবার বেরিয়ে পড়েছি আমি। কোথায় যাচ্ছি? আমরা সব বান্ধবীরা মিলে এবার 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 মানে কি বলবো, আমাদের হাজব্যান্ড বা বাচ্চা কাচ্চা কেউ যাচ্ছে না, শুধু আমরা বান্ধবীরা মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব। একটা দারুণ অভিজ্ঞতা নিতে যাচ্ছি। সেই যে চলে এসছি, দেখো কোথায় এলাম। এটা হলো সুন্দরবন। ছোটোবেলা থেকেই অনেক গল্প আমি শুনেছি সুন্দরবনের সম্বন্ধে, কিন্তু মানে সুপ্ত একটা ইচ্ছে ছিল যাব, কিন্তু মানে যাব বললেও একটা মানে হয়ে উঠছে না, সবাই যাচ্ছে না বা যাবে না এরকম। কিন্তু আমরা এই যে কয়েকটা বান্ধবী মিলে সোজা চলে এসেছি সুন্দরবন। এবার সুন্দরবনের সুন্দর দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো নিস্তব্ধ চারিদিকে, এখানে জনমানবহীন, এখানে কেউ মানে আসে না, থাকে না, শুধু টুরিস্টরা আসে আর যারা মানে বনকর্মীরা ওরাই ওখানে আসে। তাই আমরা এই যে এই শিপটাতে করে মানে চলে এসেছি। তো এটা আসার এই যে এখন দেখাচ্ছি শিপটাকে। এই শিপটা গতদিন একটা বিরাট একটা ঘটনা হয়ে গেছে আমাদের সঙ্গে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে হঠাৎ করে। যাক, বৃষ্টির মানে সময় আমরা সবাই মিলে খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। মানে প্রচণ্ড গরমও লাগছিল। যাক, যখন বোটটা চলে ভীষণ হাওয়া, কিন্তু যখন একটু থেমে থাকে তখন কিন্তু ভালো গরম লাগে। এই যে বোটের মধ্যে 70-80 জন লোক ছিল সেদিন। হঠাৎ করে বৃষ্টি, তো তাতে আমাদের সেরকম কিছু ভয় লাগছে না। কেন, নদীর বুকে বৃষ্টি হলে সেরকম এমন ঘূর্ণিঝড় মানে আসলো, মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রত্যেকে চিৎকার চেঁচামেচি, মানে বাঁচাও বাঁচাও, কীভাবে বাঁচবো, এমন ঘূর্ণিঝড়। মানে আমাদের নৌকোটা পুরো একদম পুরো ওই কাত হয়ে যাচ্ছে, আবার এই কাত হয়ে যাচ্ছে, কিছুতেই থামার কিছু নেই। সবাই ঠাকুরের নাম নিচ্ছে, হরে কৃষ্ণ করছে, আমি আমার ঠাকুরের নাম জপ করছি। তা আমার বিশ্বাস মানে আমি মানে ঠাকুর আমাদের একদম অক্ষত অবস্থায় বাড়িতে ফিরিয়ে নিয়ে এসছে। মানে সেদিন আমাদের বাঁচার কোনো কথাই ছিল না। আমি এইভাবে মানে ঘুরতে ঘুরতে কী হয়েছে, ওই পাশে কতগুলি গাছ মানে প্রচুর ছিল, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে গাছগুলো, ওই গাছগুলো কী হয়েছে, ওই গাছগুলোতে নৌকাটা গিয়ে ঠেকেছে। ঠেকাতে কী হয়েছে, এটা আর উল্টে যায়নি, ওই গাছগুলিতে লেগে আমাদের মানে নৌকোটা মানে থেমেছে। কিন্তু আমাদের চাল মানে একটা নৌকোর চারিদিকে যে মানে কি বলবো ধার থাকে, মানে মানে কি বলবো ব্যারিকেড থাকে, পুরো ভেঙে টুকরো হয়ে গেছে। যারা যারা সেদিন উপরে ছিল সেদিন ওরা মানে কি বলবো প্রাণে বেঁচে গেছে। এই দেখো এখন যে মানে জোয়ার চলে গেছে ভাটা, এই যে গাছগুলো এই দেখো সব দেখা যাচ্ছে, গাছগুলোর যে শিকড়গুলো দেখা যাচ্ছে। কিন্তু যেদিন আমরা আসছিলাম সেদিন কি বলবো এত জোয়ার, গাছ পুরো নিচে। এইভাবেই আমাদের সুন্দরবনের ট্রিপটা খুব সুন্দর করে কাটিয়ে এসেছি। আর ন্যাচারাল ভিউ, ওখানের বাঘ দেখতে পাইনি, আবার যাবো কোনো। তা আমরা বান্ধবীরা এইভাবেই আমাদের এই ট্রিপটা খুব সুন্দর করে মানে কাটিয়েছি। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করেছি। পরে আমরা মানে কি বলবো, আমরা সব বান্ধবীরা এবার বাড়ি চলে এসেছি। আমি আমার মতো করে চলে এসেছি, সব বান্ধবীরা ওরা সবাই ট্রেনেই আসছে। আমি আমার ছোটো বোন কলকাতা থাকাতে আমি ওর সাথে দেখা করে এবার বাড়িতে চলে আসছি। তো তোমরা সবাই ভালো থেকো। আমি আবার কোনো একটা মিনি ব্লগ নিয়ে আবার তোমাদের পাশে চলে আসবো।